আমাদের ইন্ডিজিনাস কলা, এই যে সবরি সাগর এগুলো না, এগুলো সবই দেশি কলা। পাহাড়ি কলা অগ্নেশ্বর আছে, তারপর নেপালি কলা আছে, তারপর কি কাঁঠালি কলা আছে, তা না কুলপাত, এই যে আপনার সাতক্ষীরার দিকে আছে কুলপাত কলা, এগুলো খুবই টেস্টি, এর কোনো যত্ন লাগে না। দেখছেন গ্রামের আশেপাশে আইটে কলা না বিসি কলা কলা আইটটা কলা, হ্যাঁ, এটা আপনার পরিবেশে কাজ করতেছে, বাসা বাড়িকে রক্ষা করে, মাটি ক্ষয়কে রক্ষা করে, আবার ফলও দেয়। এখন আমার ময়মনসিংহ, হ্যাঁ দাম বেশি, এই যে চাচা সঠিক কথাটা বলছে, হ্যাঁ আমার ময়মনসিংহ তো ডবল দাম এই বিসি এরা। তবে যেটা যে জন্যে আইটে কলা খাওয়া উচিত সেটা তো খায় না, বিসিটা আসল জিনিস বিসির ভিতরে, এটা বিসি চিপে ওটা নিয়ে পিঠা বানায়, আসল জিনিসটা বিসির মধ্যে, হ্যাঁ না সেটাই তাহলে বিসি সহ খাইতে হবে। এমনি চাবাই খাইতে অসুবিধা, গিলে খান, পানি দিয়ে ট্যাবলেটের মতো খান, অসুবিধা নেই। এই যে ইন্ডিজিনাস বানানো। তারপর কাঁচা কলা, কাঁচা কলা খুবই ভালো, কিন্তু সবচেয়ে বেশি আয়রন আছে কাঁচা কলা, দামও বেশি। দেখছি আমরা কিন্তু সবজি টবি নানান কাঁচা কলা সহজে লাগাইতে চাই, আপনি বিনা যত্নে কাঁচা কলা ভালো হবে। হ্যাঁ, মাঝে মাঝে সার দিবেন না তা না, আপনি দেখেন শাক সবজি ফলমূল করলে কর্মসংস্থান হয়। এই যে দেখেন কিভাবে মানুষ এখানে, এই যে দেখেন ছোট ছোট ইয়ে করে দিয়ে তাদের সংসার চালাইতেছে। এই লোকটার দুইটা পা নাই, সে সারাদিন কিছু ফলমূল বিক্রি করে সংসার চালায়। এই যে এরাও ছোট ছোট, এই যে পিচ্ছি আমার এলাকায় বাড়ি ওর, সকালবেলা আমাদের বাগান থেকে 150 পেয়ারা নেয় প্রতিদিন, ও তো কেজি হিসাবে নেয় 10 টাকা কেজি, সে এক একটা 5 টাকা 6 টাকা করে বিক্রি করে, প্রায় 500 টাকা ছিলাম। ওইটা দিয়ে তার 2 বোন আছে, মা আছে, বাপ নাই, সে সংসার চালাইতেছে। এই যে এই ছেলেটা ইনানি বিচে, কোথায় ইনানি বিচ কোথায়, কক্সবাজার, ক্লাস 10-এ পড়ে, সে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত ওই কাঁচা আম কাসুন্দি দিয়ে বিক্রি করে, দিয়ে সংসার চালাইতেছে। অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন আপনার ফল সবজি হইতেছে। এই যে এটা তো দেখছেনই আপনার, সবাই বেচতেছে তাই না। আগে তো খালি শশা বিক্রি হইতে, ওই যে বাস স্ট্যান্ড বা ইয়েতে, এখন গাজর, গাজর পুষ্টি, একটা খাইলে মোটামুটি পেট ভরে, অবশ্য সুযোগ পালে যায় আবার ভাত খাবেন, অসুবিধা নাই। এই যে এই ছেলেগুলো ক্লাস 5-এ পড়ে আমাদের ঈশ্বরদী এলাকাতে, এই যে গাজর পরিষ্কার, দেখেন না পরিষ্কার গাজর আসে, পা দিয়ে ঠেলে হাত দিয়ে ঠেলে। আমার বিদেশি প্রফেসর যখন দেখছে পা দিয়ে ঠেলাটে, সে আর খায়নি গাজর, পরে মাঠে যায় নিজে হাতে তুলে খাইছে। এরা সকাল 10টার সময় স্কুলে যায়, ভোরবেলা গাজর এলাকাতে কিন্তু ফজর কি তাহাজ্জুদে রুখতে ওরা হারভেস্ট করে, সকালবেলা পরিষ্কার করে ওরা স্কুলে চলে। এই যে এমপ্লয়মেন্ট জেনারেশন, অর্থাৎ কর্মসংস্থান। কচু, পৃথিবী কচু সবচেয়ে বেশি পুষ্টিকর, কিন্তু যত রকমের শর্করা জাতীয় সবজি আছে সবচেয়ে ক্ষুদ্র কণা হচ্ছে কচুর ভিতরে। এই জন্যে আমেরিকায় কচুর বেবি ফুড, তার নাম হচ্ছে টারোল্যাকটিন, বেবি ফুড করে, রিনাউন্ড টারোল্যাকটিন করে থাকে। কচু কিন্তু আগে গরিবের খাবার ছিল। হ্যাঁ মেন 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 আছে, আফ্রিকায় অনেকে আছে ইয়াম করে। এই যে যেটা আপনি আফ্রিকায় বেশি খায় আর কি, এই যে ইয়াম, এটা কি বলে আপনাদের দেশে, গাছ আলু, মাছার আলু, পান আলু, সো মেনি আলু। হ্যাঁ হ্যাঁ, আপনার তো পাহাড়ে দেখছি বান্দরবনে এক একটা 4 হাত 5 হাত পর্যন্ত হয়, দেখি উঠানোর সমস্যা, বাট গুড। হ্যাঁ ছোট ছোট হয়েছে না, ভালো। এর মধ্যে আছে ইনুলিন, এই ইনুলিন আর কোনো সবজিতে নাই, আর কোনো ফলে নাই, যেটা চোখের জ্যোতি বাড়ায়, চোখের মনিকে স্ট্রং করে। চোখের মনির সমস্যা হলে চোখের ডাক্তার ইনুলিন ইনজেকশন দেয়, সেই ইনুলিনের মধ্যে আছে, ঠিক আছে না। মাটির নিচেও হয়, উপরেও হয়, সুবিধা আছে। গাছ মরে গেলে গাছে ঝুলে থাকে, কোনো জামাই যদি লেটে আসে খাওয়াইতে চান গাছে রেখে দিতে পারবেন, জামাইরা আবার গাছে উঠায়েন না।